আসসালামু আলাইকুম। আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব, যেটাকে কর্নিয়াল ডিস্ট্রফি বলা হয়ে থাকে। আমরা কর্নিয়াল ডিস্ট্রফির পেশেন্টদের মোটামুটিভাবে পেয়ে থাকি। তো কর্নিয়াল ডিস্ট্রফিতে আমাদের চোখের যে কালো মণি রয়েছে কর্নিয়া, সেখানে এরকম ছোপ ছোপ কিছু অংশ দেখা যায়। আমি ডিস্ট্রফির কিছু চিত্র আপনাদেরকে দেখাই দিই। যে চোখে এই যে এটা বোমেন্স লেয়ারে যে ডিস্ট্রফি হয়েছে সেখানকার একটা চিত্র এরকম দেখা যাচ্ছে। তারপরে এই যে চোখের কর্নিয়াতে কিছু ডিফাইন টাইপের ডিস্ট্রফি দেখা যাচ্ছে। এটা কর্নিয়াতে যে ডিস্ট্রফি হয় তার একটা কমন চিত্র আমি দেখাচ্ছি। যে এই যে চোখে যে কর্নিয়া রয়েছে, কর্নিয়াতে এরকম সাদা সাদা ছোপ ছোপ অপাসিফিকেশন দেখা যাচ্ছে। এই ধরনের ডিস্ট্রফি হয়, কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ডিস্ট্রফি দেখা যায়। এই যেখানে স্লিট ল্যাম্প এক্সামিনেশন করার মাধ্যমে যে ডিস্ট্রফিগুলো বোঝা যাচ্ছে। তো আমাদের কর্নিয়াতে যে 5টি লেয়ার রয়েছে, এই লেয়ারগুলো সাধারণত বোমেন্স লেয়ার, স্ট্রোমা, ডেসমেন মেমব্রেন, এই লেয়ারগুলোতে এই যে কর্নিয়াল ডিস্ট্রফি হয়ে থাকে। তো কর্নিয়াল ডিস্ট্রফি হলে রুগীদের কি কমপ্লেন থাকে? রুগীদের কোনো ব্যথার কমপ্লেন থাকে না রুগীদের, কিন্তু সে বলে, যে পেশেন্ট এসে বলে যে সে দূরে ঝাপসা দেখে। এই একটি কমপ্লেনই ম্যাক্সিমাম রুগীদের থেকে থাকে, যে তারা দূরে ঝাপসা দেখে। তো আমরা সাধারণত স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে পেয়ে থাকি যে কর্নিয়াল ডিস্ট্রফি পেশেন্টদের, যে তাদের কর্নিয়াতে এরকম সাদা ছোপ ছোপ কিছু অংশ পাওয়া যায়। কর্নিয়াল ডিস্ট্রফির ক্ষেত্রে সাধারণত ট্রিটমেন্ট থাকে যে কেরাটোপ্লাস্টি করতে হয়, এবং কর্নিয়াল ইরোশনের ক্ষেত্রে যে সকল ট্রিটমেন্ট দেওয়া হয় আমার প্রিভিয়াস ভিডিওতে রয়েছে। তো সেসব ট্রিটমেন্ট কর্নিয়াল ডিস্ট্রফির ক্ষেত্রেও লাগে। অনেক সময় কিছু কিছু সার্জনরা কেরাটোপ্লাস্টির দিকেও যান কর্নিয়াল ডিস্ট্রফির ট্রিটমেন্ট হিসেবে। কর্নিয়াতে যদি ডিস্ট্রফি থাকে, এটা সাধারণত অনেকের ক্ষেত্রে রিকভারি হয় না, প্রগনোসিস অনেকটাই ভালো না। আমরা পেয়ে থাকি যে কিছু কিছু পেশেন্টদের অনেক দিন হয় কর্নিয়াল ডিস্ট্রফিতে সাফার করতেছে, এরকম আমরা পেয়ে থাকি। তো আপনারা যদি জানেন যে আপনাদের চোখে কর্নিয়াল ডিস্ট্রফি রয়েছে, এটা যে স্লিট ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে ডাক্তাররা নির্ধারণ করে, তাহলে আপনাদের একটা কাজ থাকবে যে আপনারা 6 মাস বা 1 বছর পর পর অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে গিয়ে প্রপার চিকিৎসা গ্রহণ করবেন, এবং একটা ফলো আপে থাকবেন যে আপনাদের চোখের কন্ডিশন বর্তমানে কী রকম রয়েছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের যদি আই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।